কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে শুক্রবার শান্তিনিকেতনে বিশ্বভারতীতে উপস্থিত হলেন রাজ্য বিজেপি নেতা ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দিনভর তিনি বিশ্ববিদ্যালয়ের আয়োজিত একাধিক অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্তবাবু দাবি করেন, দেশের কোথাও বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের অপমান করা হচ্ছে না, এটা সম্পূর্ণ মিথ্যা প্রচার। পাশাপাশি তিনি জানান, পশ্চিমবঙ্গে উর্দু মুক্ত বাংলা চায় বিজেপি। তার কথায়, স্বাধীনতার পরে প্রতি বছর SIR হতো, এখন প্রত্যেক রাজ্যে এই প্রক্রিয়া চলবে। তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে সুকান্তবাবুর অভিযোগ, শাসক দল ও তাদের সহযোগীরা অনুপ্রবেশকারীদের সাহায্য করছে বলে SIR ক্রিয়ায় বাধা দিচ্ছে। এটা পলিটিক্যাল আক্রমণ করার চেষ্টা হচ্ছে। আমি প্রত্যেককে আশ্বস্ত করতে চাই, যারা ভারতবর্ষের নাগরিক, বাংলাভাষী, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের হন না কেন, তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। তাদের পাশে আমরা আছি, কেন্দ্র সরকার আছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে হরিয়ানাতে আমাদের একজন বিধায়ক কয়েক হাজার বাঙালিকে নিয়ে সেখানে তারা বিরাট সভা করেছে। এটা প্রোপাগান্ডা। যেমন গতকাল আমি বলছি, গতকাল আমি দিল্লি নিবাসী একজন বাঙালি, তার বাড়িতে আমি রাত্রি ভোজন করেছি, ডিফেন্স কলোনিতে তার বাড়ি। তারা তো বলছে এইসব কিছুই নেই। তো আমাকে প্রায় 40 বছর ধরে গুজরাটে আছে এরকম একজন বাঙালি মেসেজ করেছে, বলছে আমাদের এখানে কতগুলো দুর্গাপুজো হয় জানেন দাদা, এরা মিথ্যে কথা প্রচার করছে। তো যারা সেখানে থাকে তাদের এক্সপিরিয়েন্স কিছু হঠাৎ করে হয় না, একটা মানে ওয়াক্স তুলে দেওয়া হয়, এই চিল কান নিয়ে গেছে, তো সবাই চিলের পেছনে দৌড়চ্ছে। তো এরকম ভয় পাইয়ে দেওয়ার একটা বাতাবরণ চলেছে। যেমন ধরুন ভাত রান্না করার সময় চালের সাথে সাথে দু একটা কাকড় চলে আসে, সেই রকমই কোনো সময় হয়তো বাংলাদেশির যারা বাঙালি তাদেরকে আলাদা করতে গিয়ে যারা ভারতীয় বাঙালি তাদের নাম হঠাৎ করে চলে আসতে পারে, কিন্তু তাদেরকে বাঁচানোর দায়িত্ব আমাদের। তাদেরকে নিশ্চিন্তে থাকতে বলুন। তাদের সাময়িক হয়তো দু একজনের এরকম কষ্ট হতে পারে, কিন্তু এটাকে যদি আমরা পার্সেন্টেজে দেখি সেটা খুব নেগলিজেবল। যেমন আমি বলেছিলাম যে এক একটা রাজ্যে কতজন বাঙালি থাকে এবং কতজনের সাথে এরকম হয়েছে তার একটা তথ্য তুলে ধরা হোক। 6 লক্ষ বাঙালি থাকে গুজরাটে, হয়েছে কজন? 6 জনেরও হয়নি। 6 লক্ষে 6 জন কত পার্সেন্টেজ হয়, কত শতাংশ হয়? তো এই হচ্ছে বিষয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই, নিশ্চিন্তে থাকতে বলুন, আমরা আছি। NRC নিয়ে কি তাহলে মিথ্যাচার করা হচ্ছে রাজ্যে? দেখুন, SIR তো বরাবরই হয় ভারতবর্ষে। 2002-03 এই রাজ্যে হয়েছে। 26 লক্ষ মানুষের নাম বাদ গেছিল। তখন তো বিজেপি ছিল না, তখন তো বিজেপির ব্যাপার ছিল। তাহলে 26 লক্ষ মানুষের বাদ গেল কেন? SIR একটা রেগুলার প্রসেস, এবারও হবে, কেউ আটকাতে পারবে না। প্রতিবারই হয়, মানে কখনো আগে প্রথমে স্বাধীনতার পর প্রতি বছর হতো, 2-3 বছর পর পর হতো। বাংলা নির্বাচন NRC নিয়েও মিথ্যাচার? না, গোটা দেশে চলবে SIR, গোটা দেশে SIR হবে। যখন 2002-03 SIR হয়েছিল গোটা দেশেই হয়েছিল। রাহুল গান্ধী কি উদ্দেশ্যে মানে কমিশনের বিরোধিতা করছেন? রাহুল গান্ধী এবং অন্যান্য যারা শক্তি আছে পশ্চিমবঙ্গে, যারা তৃণমূল কংগ্রেসে আছে, তারা তো কংগ্রেসেরই একটা রূপ। তাদের বিরোধিতার একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে যে ভোটার লিস্টে বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী যাদের নাম ঢুকে গেছে তাদের নামকে যেন বাদ দেওয়া না হয়, ভারতবর্ষের ডেমোগ্রাফিকে যেন পরিবর্তন করা হয়। এই হচ্ছে মূল উদ্দেশ্য, তাছাড়া ওদের কোনো উদ্দেশ্য নেই। এই উদ্দেশ্যের জন্যই তারা চিৎকার চেঁচামেচি করছে। দেখুন, যারা ভারতীয় মুসলিম তারা ভারতবর্ষেই থাকবেন, তারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক। কিন্তু 2003 থেকে যারা এর মধ্যে বাংলাদেশ থেকে এসে ঢুকেছেন, মায়ানমার থেকে এসে ঢুকেছেন বা অন্য কোনো দেশ থেকে এসে ঢুকেছেন, সেই সমস্ত মুসলিমদেরকে বাইরে যেতে হবে, নিজের দেশে ফিরে যেতে হবে, পরিষ্কার কথা। দিল্লি পুলিশকে ডিফেন্ড করতে গিয়ে সর্বভারতীয় বিজেপির যে IT সেলের প্রধান, তিনি বাংলা কোনো ভাষাই নয় বলে ভালো রকম প্রভাব পড়েছে। এটা দেখুন, এখানেও আমার মনে হয় একটু মিস কোট করা হয়েছে। উনি বলেছেন ইংরেজিতে বাংলা বলে কিছু লেখা হয় না। ইংরেজিতে বাংলা ভাষাকে কী লিখি আমরা? আপনি কি লেখেন? আপনি ইংরেজিতে যখন লেখেন কোনো চিঠি, তখন কি বাংলা লেখেন BANGLA না BENGALI লিখি? কোনটা লিখি আমরা? আমরা বেঙ্গলি লিখি। ইংলিশের তর্জমা হচ্ছে বেঙ্গলি। এইটাকে মিসকোট করার চেষ্টা করেছে। তবে ওই ধরনের বিতর্ক না হলেই ভালো। বাংলা ভারতবর্ষের বৃহৎ জনগোষ্ঠী এবং পৃথিবীর অন্যতম বৃহৎ জনগোষ্ঠী দ্বারা কথিত ভাষা, রবীন্দ্রনাথের ভাষা, কাজী নজরুল ইসলামের ভাষা, বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের ভাষা। সেই ভাষা তার শুদ্ধতা যাতে থাকে সেই জন্য বাঙালি লড়ছে, বিজেপি লড়ছে। আমরা উর্দু মুক্ত বাংলা ভাষা চাই, পরিষ্কার কথা। আমরা মাকে মাই বলতে চাই, অন্য কিছু বলতে চাই না। আমরা জলকে জলই বলতে চাই, আমরা আকাশকে আকাশই বলতে চাই, আসমান বলতে চাই না। আমরা সকালবেলা উঠে
আমাদের জল খাবার খেতে চায়, নাস্তা খেতে চায় না। আমরা দুপুরবেলা স্নান করি, গোসল করি না। আমরা উর্দু মুক্ত, আরবি মুক্ত বাংলা ভাষা চাই। দিনহাটায় বিজেপি কর্মী মেয়েকে অন্তঃসত্ত্বা তাকে লাথি মারা হচ্ছে। ওটা হয়ে গেছে বীরভূমের বোলপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।